কারণে সংসারে বা পরিবারে কখনো অভাব দূর হয় না, সর্বদা শুধু অভাব এবং অভাব লেগেই থাকে। তিনটি কারণে সংসারে বা পরিবারে কখনো অভাব দূর হয় না। আজকে আমাদের সমাজে দেখা যায় অধিকাংশ লোকই গরিব, কারণ স্বৈরাচারী হাসিনা, বিশেষ করে বাংলাদেশে স্বৈরাচারী হাসিনা যেইভাবে করে রাষ্ট্র চালাচ্ছে, বড়লোক শুধু বড়লোকই হচ্ছে, গরিব শুধু গরিব হচ্ছে, ফতুর হচ্ছে, অর্থ সম্পদ শেষ হয়ে যাচ্ছে। বড়লোক শুধু বড়লোক হচ্ছে, গরিব আরো গরিব হচ্ছে। কারণ আমাদের দেশে সুদ ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা আর ইসলাম দিবে জাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা। সুবহানাল্লাহ। জাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা যদি চালু হয়ে যায়, তখন গরিব আর ধনীর ভিতরে কোনো পার্থক্য থাকবে না। গরিবের ধনীর কাছ থেকে নাও, গরিবকে দাও। আর জাকাত আর সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা হলো গরিবের কাছ থেকে নাও, ধনীকে দাও। আমার ভাইরা, তিনটি কারণে সংসারে অভাব এবং পরিবারের অভাব দূর হয় না। তিনটি কারণে যদি তিনটি কাজ পরিবারের লোকে কেউ করে, তাহলে ওই পরিবারে কখনো অভাব দূর হবে না। সচ্ছল জীবন যাপন করা, এটা আল্লাহ পাকের বিশাল নিয়ামত। সচ্ছল জীবন, স্বাচ্ছন্দ্য জীবন, এটা আল্লাহ পাকের বিশাল নিয়ামত। মার অসুখ, বাবার অসুখ, ছেলের অসুখ, নিজের অসুখ, বিবির অসুখ, এগুলো কিন্তু নিয়ামত নয়, এগুলো হচ্ছে গজব। তিনটি কাজ যেই ঘরে থাকবে, যেই ঘরের লোকেরা করবে, ওই পরিবারে, ওই সংসারে বরকত উঠিয়ে নেওয়া হবে। ওই পরিবারে কখনো বরকত থাকবে না। আয়ের চেয়ে বেশি হয়ে যায়, আয়ের চেয়ে ব্যয় হয়ে যাবে বেশি। আয় থেকে ব্যয় যদি বেশি হয়ে যায়, যার ফলে অভাব দূর হয় না। এত টাকা ইনকাম করে অভাব দূর হয় না, টাকা যায় কোথায়? নবীজির হাদিস থেকে বলবো, তিনটি কারণে, এই তিনটি কারণ যদি আপনার পরিবারে অথবা আপনার সমাজের ভিতরে, আপনার সংসারে যদি থাকে, তাহলে কখনো আপনার অভাব দূর হবে না। এক নাম্বার হচ্ছে মিথ্যা কথা বলা। আমরা এখন মিথ্যা